মায়ের স্পর্শে সন্তানের অসুখ যেমনি ভালো হয়, তেমনি কিন্তু সন্তানের স্পর্শেও মা শত কষ্ট ভুলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি 2 দিন মিলে করেছি। আশা রাখছি আজকের ভিডিওটি একটু হলে আপনাদের কাছে ভালো লাগবে। অসুস্থ শরীর নিয়ে সত্যি বলতে কি যে কোনো কিছুই কিন্তু করতে ভালো লাগে না। তারপরও যেহেতু গাছগুলোকে অনেক বেশি ভালোবাসি, আমার অনেক যত্নের গাছ, তো এই গাছগাছালিগুলোর জন্য খুব মায়া লাগে। এখানে একটা গাছ এই তো পানির অভাবে মরে গিয়েছে, তো দেখে যে পানি দিবে কেউ সেই মানুষটা তো নেই। আজ আমি অনেক বেশি খুশি। এর কারণ হচ্ছে আমার বাসায় আজ একসাথে আমার 2 মা আসবে, তো তার জন্য কিন্তু ঘর একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় কেউ আসলে যদি পরিপাটি না দেখে তাহলে তার কাছে কিন্তু ভালো লাগে না, অস্বস্তি লাগে, এটাই মনে হয়। আর আমার মা খুব বেশি পরিপাটি থাকতে পছন্দ করে এবং মেয়েরা সবসময় পরিপাটি থাকবে, এটাও আমার মা অনেক বেশি আশা করে। সেজন্যই কিন্তু আমি শত কষ্টের মাঝেও এই কাজগুলো মনের আনন্দে করে নিচ্ছি। তবে এর জন্য অনেক বকাও শুনেছি, কেন এত কাজ করলাম। এসে দেখে বলছে যে সবকিছু তো পরিপাটি আছে, কেন এত কাজ করেছি। আমার মা এবং বোন শুক্রবারে আসবে, আর এটা ছিল বৃহস্পতিবারে আমার এই কাজগুলো। তো যাই হোক, একটা হাত দিয়েই গাছগুলোর একটু যত্ন করে নিচ্ছি, আর সেই সাথে এগুলো একটু পরিষ্কার করে নিলাম। পুরো বাসাটাই আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ মেহমান আসবে এই জন্য। তো যাই হোক, আমার এখন এক্সারসাইজের সময় হয়েছে। তো এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারে নাস্তা করে তারপরে আমি এক্সারসাইজ করে নিয়েছিলাম। তো এইভাবে এক্সারসাইজ করতে বলেছে দিনে অনেকবার, তো আমি করার চেষ্টা করি, যখনই ভালো লাগে তখনই করি। আর হাতগুলো কিন্তু ওরকমভাবে নাড়াতেও পারছি না। এরপরে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা করে দিব, কারণ আজ আমার মেবি প্লাস্টারটা খুলে দিবে। তার আগে ডাক্তার দেখবে, তারপরে ডিসাইড করবে যে খুলবে কি না। খুব ভয় পাচ্ছিলাম যাওয়ার সময়, মনে হচ্ছিল যে যদি আবার প্লাস্টার খুলে দেখে আবার করে তাহলে তো একই রকমের কষ্ট দিবে। তো এটা ভেবে ভেবে আমি অস্থির। তো অলরেডি আমরা হসপিটালে চলে এসেছি। তো ফাইনালি আমার হাতে প্লাস্টারটা খুলে দিয়েছে, আর লাগবে না, মুখে ওষুধ দিয়ে দিয়েছে আরও 2 সপ্তাহের। আমরা জ্যামে বসেছিলাম, এই ছোট্ট কিউট মেয়েটা ফুল নিয়ে এসেছে। এত কিউট করে বলছিল গ্লাসের ওই পাশ থেকে, ভাইয়া একটা ফুল নাও না, আপু একটা ফুল নাও না। তো আমার হাজব্যান্ড তো নিবেই না, তো আমার রিকোয়েস্টে সে নিল। তো যাই হোক, আমরা একটা ফুল রাখলাম, ওকে 20 টাকা দিলাম। ভাঙতি টাকা ছিল না যদিও, আর আমি আমার পার্স নিয়ে যাইনি, তো সেজন্য আর ওকে বেশি একটা কিছু করতে পারিনি। দেখে ভীষণ মায়া লেগেছিল বাচ্চাটাকে, খুবই কিউট মাশাআল্লাহ। সে এই বয়সে তার সংসারের হাল ধরেছে, এটাই অনেক। মেয়েরা যে সংসারিক হয় সেটা ছোটবেলা থেকেই কিন্তু সংসারের প্রতি মায়া জন্মায়, সেটা কিন্তু একটা ছেলের বেলায় হয় না। অলরেডি বাসায় এসেছিলাম ওই বৃহস্পতিবারের দিন, আর ভিডিও করিনি, এটা শুক্রবারে। এই যে আমার দেখতে পাচ্ছেন আমার মা এবং এই আরেকটা মা আমার। তো যখনই ফোন করি তখন কিন্তু সে বলে যে আমিও তোমার আরেকটা মা। আর আমার বোনের ছেলে মেয়েরা আমাকে আম্মু ডাকে, যার জন্য আমার মেয়ে এবং মা দুইটাই এই। তো ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর করে ভিডিওতে দেখাচ্ছে, সে আমার ভিডিও দেখে, সে আমার অনেক বড় ফ্যান। তো সব কিছু কিন্তু সেই দেখাচ্ছে, বলছে যে দেখাও, আমি সুমি আম্মুর জন্য যা যা এনেছি সেগুলো দেখাও। তো যাই হোক, আমার বোন শুনেছিল যে রাতে আমার ক্ষুধা লাগে, তো মাঝরাতে আমি কিছু না কিছু খাই, সেজন্য সে আমার জন্য এই যে 2 রকমের বিস্কিট এনেছে। চলার পথে আমাদের অনেকেরই ভুল বোঝাবুঝি হয় পারিবারিক ক্ষেত্রে।
তো সবশেষে বলবো যে মা বাবা ভাই বোন এর থেকে আর মধুর সম্পর্ক পৃথিবীতে নেই। তো সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন এই কামনা করি। আর আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। একটা জিনিস আমি দেখেছি, যখনই আমার বোন বা আমি কোনো রিলেটিভের সাথে আমি যদি আমার ব্লগে তাদেরকে দেখাই, এরপরে আমার সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। এটা কেন হয় জানি না। আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি না, আমাকে যে শত্রু মনে করে আছে না, পরিবারের বাহিরেও কিছু মানুষ, সেই সকল মানুষরা আমাকে হিংসে করে এবং তারা বরদোয়া করে আমাকে নিয়ে। তো সেই সকল মানুষকে বলবো আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আমি কোনো না কোনো সম্পর্ক যদি এখানে দেখাই, আমার অনেক বড় ক্ষতি হয়ে যায়, জানি না কেন। এটা হয়তো বা বদ নজরের কারণে। তো সবাই মাশাআল্লাহ বলবেন আর লিখবেন। আমিও মাশাআল্লাহ বলছি যেন আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে। তো আমার মা এই যে ক্ষেতের শাক সেটা বেছে নিচ্ছে। ভিডিওর এই পর্যায়ে জানি না কে কে আছেন, যদি থেকে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। গাছ থেকে আনা অনেকগুলো লেবু এবং পাকা পেঁপে এনেছে, গাছ পাকা আমার জন্য। আর এদিকে আমার বোন দেখতে পাচ্ছেন কন্টেনারে বিস্কিটগুলো ভরে রাখছে, কারণ আমি তো পারবো না, তাই এটাও সে খেয়াল করে ভরে রেখে যাচ্ছে। আমার ঠিক বেডের পাশে রাখবে যেন আমি ক্ষুধা লাগলেই খেতে পারি। আর বাসায় তো কেউ নেই, আর যখনই ক্ষুধা লাগে এমন না যে আমি কিছু করে খেতে পারবো, সেজন্য এভাবে রেখে যাচ্ছে। এই তো আমার মায়ের স্পর্শ দেখতে পাচ্ছেন, প্লাস্টার খোলার পরে আমার হাতের অবস্থা। তো মায়ের স্পর্শে মনে হচ্ছে আমার হাতটা অনেক হালকা লাগছে। মায়ের হাতটা কিন্তু আমি বাঁ হাত দিয়ে ধরে রেখেছিলাম, মা শুধু একটু সাপোর্ট দিয়েছে। আর মারও কিন্তু শরীরে ব্যথা, তারপরেও আমাকে ধরে কিন্তু তার সেই ব্যথা বেদনা কষ্ট ভুলে গিয়েছে। মায়ের গাছের পেঁপে খেতে কিন্তু অনেক মজার ছিল। আর এদিকে রান্না বান্না করে রেখে যাচ্ছে আমার জন্য। তো আমার জন্যই চিন্তা করেনি, তার মেয়ের জামাইয়ের জন্য এই যে মুরগি রান্না করে গিয়েছে দুটা। মেয়ের মারা মনে হয় এমনই হয়, যেটা শাশুড়ির বেলায় হয় না, এটাই স্বাভাবিক। তবে আমার মা মেয়ের কথাও চিন্তা করেছে, তার মেয়ের জামাইয়ের কথাও কিন্তু চিন্তা করেছে। যদিও ফ্রিজের রেখে খাওয়া আমি পছন্দ করি না, তারপরে এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো 3-4 দিনের রান্না বান্না করে রেখে গিয়েছে আমার মা আর বোন। আর এই রান্নাগুলো করেছিল হচ্ছে শনিবারে, শুক্রবারে কিন্তু চলে যাওয়ার কথা ছিল। তো ওই দিন আর যেতে দেয়নি, তাই শনিবারে বিকালের দিকে গিয়েছে, তাই শনিবারে রান্না বান্না করেছে এগুলো। আর শুক্রবারে যে রান্না বাড়া করেছিল আমার বোন, নাস্তা করে ওরা চলে এসেছিল সকাল সকাল, 11টার দিকে চলে এসছে ওরা শুক্রবারে। আপু এবং মা মিলেই করেছিল, অনেক কিছু রান্না করেছিল, আমি ভিডিও করতে পারিনি। তো ওরা শনিবারে যাওয়ার পরে এই বারান্দায় এসে দেখি যে আমার এই গাছটা একদমই মরে গিয়েছে। আমার রুমের বারান্দার গাছগুলোতে আমি মোটামুটি পানি দিয়ে ঠিক রাখি, তবে এই বারান্দায় আমার বেশি একটা আশা হয় না, তাই এই বারান্দার গাছগুলো একদমই মরে গিয়েছে। মনটা খুবই খারাপ। গাছের পানিটা আমি নিজেই দেওয়ার চেষ্টা করি, কারণ কোন গাছে কতটুকু পানি লাগবে, কোনটাতে কখন পানি লাগবে, এটা কিন্তু আমি দেখে বুঝে দিই। কাউকে দিয়ে দেওয়ালে সেই গাছটা কিন্তু বেশি পানি পড়াতে মরে যায় এবং কম পানি দিলেও কিন্তু মরে যায়। আর যেহেতু আমার গাছের কালেকশন অনেক বেশি, তাই অনেকে গাছে পানি দিতে পারে না, ভয় পায়, যার জন্য আমাকে পানিটা দিতে হয়। ছোট বোতল করে আমি একটু একটু করে পানি এনে ডান হাতটা দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্যতা কামনা করে। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।